নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকের বিশেষ আপডেট কিন্তু রয়েছে, কিছু নতুন আপডেটও কিন্তু রয়েছে। তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আমি পরশুদিন ডব্লিউবিএসএসসির একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ডব্লিউবিএসএসসির রেজাল্ট কেন দেরি হচ্ছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, কারণ এর মধ্যে কিন্তু কিছু আপডেট এসছে, কেন ডিলে হচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকের আমি তোমাদের বলবো। তো দুটো কারণ কিন্তু রয়েছে এবং তার সাথে কাট আপ কিন্তু কমতে চলেছে। তবে কাট আপ কিন্তু সব ক্ষেত্রে কমবে না, কাদের বাড়বে কাদের কমবে সেই বিষয়েও কিন্তু বলা থাকবে। তার সাথে সাথে রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হবে সেই নিয়েও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তোমরা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে তোমরা যারা নতুন, তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ যখনই তোমাদের ডব্লিউবিএসএসসির কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে এই চ্যানেলেই আমি দেবো। তাই প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে রেজাল্ট কেন দেরি হচ্ছে বা মুখ্যমন্ত্রী তিনি কেন কিছু বলছেন না। দেখো, এই যে তোমাদের ডব্লিউবিএসএসসির যে তোমাদের যে প্যানেল, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এই প্যানেলটা কিন্তু পুরো সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুসারে কিন্তু হচ্ছে। ফলত আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু হস্তক্ষেপ করতে পারবেন না, এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হচ্ছে। তো বুঝতে পারলে মুখ্যমন্ত্রী কেন তিনি কিছু বলছেন না। তো এইটাই কিন্তু মেন কারণ এবং তার সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন কারণ রয়েছে কেন দেরি হচ্ছে রেজাল্টের। দেখো, তোমরা সবাই হয়তো ইতিমধ্যে জানো যে এসএলএসটি টু অর্থাৎ এই যে প্যানেলটা, এই প্যানেলের যে একাদশ এবং দ্বাদশের শ্রেণীর যে পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু স্কোর কার্ড এবং রেজাল্ট বেরিয়ে গেছে, স্কোর কার্ড এবং তার রেজাল্ট বেরিয়ে গেছে এবং নবম দশমেরও কিন্তু কাজ চলছে। তো দেখো, সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে যে 31শে আগস্টের মধ্যে এই যে এসএলএসটির যে নবম দশম একাদশ দ্বাদশ এর যে কার্যক্রম সেটাকে কমপ্লিট করতে হবে 31শে আগস্টের মধ্যে। বুঝতে পেরেছ? তো এই যে প্যানেলটা এসএলএসটি টু এর যতদিন না পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, ততদিন কিন্তু এই তোমাদের যে ডব্লিউবিএসএসসির যে রেজাল্ট সেটা কিন্তু আটকে থাকবে। অতএব তোমরা যারা প্রশ্ন করছিলে আমাকে, তো দেখো এখানে মুখ্যমন্ত্রী কেন কিছু বলছেন না, কারণ সুপ্রিম কোর্টের কিন্তু এই রায়টা রয়েছে। তো দেখো, এবারে কিন্তু কাট আপ কিন্তু কমতে চলেছে, বিশেষ করে ওবিসিদের কাট আপ কিন্তু কমতে চলেছে। তবে একটা নতুন আপডেট কিন্তু রয়েছে, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো, আবার তোমরা অনেকেই হয়তো জানো না। দেখো, শুধুমাত্র ওবিসি থাকলেই যে তোমাদের কাট আপ কমবে তেমন কিন্তু না, কারণ এনসিএল তোমাদের থাকতে হবে, যেটাকে বলে নন ক্রিমি লেয়ার। এনসিএল কিন্তু থাকতে হবে। দেখো, পৈতৃকভাবে তুমি ওবিসি হতেই পারো, কিন্তু ওবিসি হলেই যে তোমাদের কাট আপ কমবে সেটা কিন্তু নয়। তোমাদের ওবিসি তো থাকতেই হবে, তার সাথে নন ক্রিমি লেয়ার তোমাদের থাকতে হবে। এবারে প্রশ্ন করবে যে এই এনসিএলটা কি। দেখো, তোমাদের ফ্যামিলির বার্ষিক আয় যদি সারা বছরে 7 লক্ষ টাকার নিচে থাকে তাহলে কিন্তু তুমি এনসিএল, যেটাকে নন ক্রিমি লেয়ার বলা হয়, তার আন্ডারে কিন্তু তুমি পড়বে। তাহলে কিন্তু তুমি ওবিসির যে কাট আপ সেখানে কিন্তু তুমি থাকতে পারবে। বুঝতে পেরেছো? তো অতএব এনসিএল কিন্তু তোমাদের থাকতে হবে, শুধু ওবিসি হলে হবে না, এনসিএলও কিন্তু থাকতে হবে। তো দেখো, প্রথমত বলে রাখি, যারা ওবিসি রয়েছে, এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, এসটি যারা রয়েছে, এদের কাট আপ কমবে। আমি এই বিষয়ে গতবারেও ভিডিও বলেছি, অনেক ভিডিও কিন্তু আমি বলেছি। তো দেখো, কাট আপ কেমন কি যাবে বা কত কি কমবে সেই বিষয়েও আমার গত ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করে দেখিয়েছি। তবুও আমি তোমাদের একবার বলে দিচ্ছি, দেখো ওবিসিদের কাট আপ যে খুব বেশি কমবে তাও কিন্তু না। দেখো, এই যে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটগুলো মানে রিভেরিফিকেশান হচ্ছে, তোমরা জানো যে 11 সালের পর থেকে প্রায় 2,69,00,000 কাস্ট সার্টিফিকেট সেগুলো কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। তো অনেক যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ভুয়ো ছিল, ভুলভাবে আবেদন করা হয়েছিল, সেগুলো কিন্তু বাতিল হবে। ফলে যারা ওবিসি এসসি এসটির মধ্যে তোমরা যারা রয়েছো তাদের কাট আপ কিন্তু কমবে, কারণ কম্পিটিশান কমে যাবে, কাট আপও কিন্তু কমবে। তবে যে খুব বেশি কমবে তাও কিন্তু নয়।
তো ওবিসিদের ক্ষেত্রে আমি যদি গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলি, দেখো আউট অফ 40-র মধ্যে তোমাদের ওই ধরে রাখো 32 কিংবা 33 ওবিসিদের ক্ষেত্রে আমি বলবো, এবং যারা এসসি তোমরা যারা রয়েছো তাদের ক্ষেত্রে আমি বলতে পারি 33 বা 34, এবং এসটিদের ক্ষেত্রে 30+, এমন একটা কাট আপ কিন্তু যাবে। দেখো এগুলো আমি কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ বলছি, কারণ এখনও অফিসিয়ালিভাবে কোনো রকম কিছু বলা হয়নি। তো এরকম কিন্তু একটা কাট আপ যাবে। তো এরকম কিন্তু খুব একটা বেশি হেরফের কিন্তু হবে না। দেখো কাট আপ কিন্তু এবারে হাই যাবে কাদের, যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু কাট আপ এবারে হাই যাবে। দেখো 38, 39ও কিন্তু যেতে পারে এবারের গ্রুপ ডিতে আউট অফ 40। দেখো আমি তোমাদের ডিমোটিভেট কিন্তু আমি করছি না, কারণ তোমরা আশা করি জানো যে জেনারেলের কিন্তু কাট আপ যাবে। কেন কাট আপ বেশি যাবে, যারা এসসি এসটি যারা ওবিসি যেগুলো রয়েছে তাদের যদি বাতিল করা হয়, এবারের যে রিভেরিফিকেশান হচ্ছে কাস্ট সার্টিফিকেটে, তারা কিন্তু জেনারেলে কনভার্ট হবে। তো তারা যদি জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে যায় তখন কিন্তু কাট আপ কিন্তু জেনারেলের বাড়বে। বুঝতে পেরেছো? 38 বা 39 এরকম কাট আপ তোমাদের এবারে যেতে পারে, এগুলো আমি এক্সপেক্টেডই বলছি। এবং দেখো তোমরা অনেকেই আমাকে নেগেটিভ কমেন্ট করো, অনেক কিছুই আমাকে বলো। দেখো এই সমস্ত কিছু আমি যা যা তোমাদের আপডেট দিই এগুলো আমি নিজে থেকে কিন্তু বলি না, আমি বাইরের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সংবাদ মাধ্যম এই সমস্ত জায়গা থেকে এই আপডেটগুলো কিন্তু আমি পাই, এবং সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপনা করি। অতএব তোমরা যারা ভাবছো আমি ভুলভাল বলি, অনেকে তোমরা নেগেটিভ কমেন্ট করো, দেখো এরকমটা কিছুই না, তোমরা নেগেটিভ কমেন্ট করতেই পারো। তবে এগুলো কিন্তু আমি বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমি এইগুলো কালেক্ট করে আমি তোমাদের বলি। তো বুঝতে পেরেছো? তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো ব্যাপারটা ভালোভাবে বোঝো। এসএলএসটি ট্যুর যে 31শে আগস্টের মধ্যে তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা যে কমপ্লিট করতে হবে, যে সুপ্রিম কোর্টের যে রায়টা রয়েছে, যদি এটা জুলাই কিংবা আগস্টের মাসের মধ্যে যদি এটা কমপ্লিট যদি হয়ে যায়, বিশেষ করে জুলাই মাসের দিকে যদি কমপ্লিট হয়, তবে তোমরা জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ফার্স্ট উইকের দিকে তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আগস্টের ফার্স্ট উইকের দিকেই তোমরা ধরতে পারো, নতুবা জুলাইয়ের লাস্ট উইকের দিকে তোমরা ধরতে পারো। কারণ আগের যে চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে জুলাই মাসের আগে রেজাল্ট প্রকাশিত হওয়া সম্ভব নয়। তো জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ফার্স্ট উইকের দিকে। দেখো এসএলএসটি ট্যুর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, এই যে WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি সেটা কিন্তু আপাতত স্থগিত থাকবে। তো এটা কিন্তু আমি বিভিন্ন আপডেট বা বিভিন্ন সাইট থেকে এই তথ্যগুলো পেয়েছি, তো সেগুলোই আমি তোমাদের বললাম। তো দেখো 31শে আগস্টের মধ্যে যে এসএলএসটি ট্যুর তার যে পুরোপুরি রিক্রুটমেন্ট সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের রায়, এবং সেটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট সেটা কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের বেরিয়ে যাবে। তো এই ছিল কিন্তু তোমাদের WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির আপডেট। তো আশা করি পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগে, প্রত্যেকে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক করে তোমাদের গ্রুপ সি বলো বা গ্রুপ ডির এক্সপেক্টেড বা তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ WBSSC সংক্রান্ত যে কোনো লেটেস্ট আপডেট সবার প্রথম কিন্তু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।